নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের মেথি পরোটার রেসিপি। সেজন্য প্রথমে এক আঁটি মেথি শাক নিয়েছি, আর মেথি শাকের শুধু পাতাগুলো নিয়েছি, ডাঁটাগুলো ফেলে দিয়েছি। পাতাগুলো বেছে খুব ভালো করে শাকটাকে এবার ধুয়ে নিয়েছি। এরপর মেথি শাকগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মেথি শাকের মধ্যে এবার দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি ময়দা, তারপর দিলাম 1 চামচ আদা কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, 1/2 চামচ নুন, সামান্য একটু চিনি, তারপর দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা আর 1 চামচ সাদা তেল ময়ানের জন্য। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার সাথে আর মেথি শাকের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে আগে মিশিয়ে নেব। প্রথমেই জল দেবেন না, আগে ভালো করে সব কিছু মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার একটা ছোট বাটির 1/4 বাটি জল দিলাম। এই জলেই পুরো ময়দাটা মাখা হয়ে যাবে, আলাদা করে আর জল দিতে হবে না। খুব ভালো করে ময়দাটাকে মেখে নিলাম। দেখুন ময়দাটা মাখাটা কতটা নরম হয়েছে, নরমও হয়েছে অথচ হাতেও লেগে যাচ্ছে না, এরকম করে ময়দাটা মেখে নিতে হবে। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। নর্মালি পরোটা করার জন্য যেরকম আমরা লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কাটবো। যেই পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আমার মোট 5টা লেচি হয়েছে। এবার পরোটাগুলো বেলে নেব। ময়দা ছড়িয়ে নিয়ে নর্মালি যেভাবে আমরা রুটি করি, প্রথমে একটা গোল বড় রুটি তৈরি করে নিতে হবে। আমি আজকে ত্রিকোণ শেপের পরোটা করব, তাই বড় গোল করে রুটি করে নিয়ে তারপরে ত্রিকোণ শেপ দেব। আপনারা ইচ্ছে করলে গোল পরোটাও তৈরি করতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। একটা বড় রুটি বেলে নিয়ে তারপর ভাঁজ করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি। ত্রিকোণ পরোটা আপনারা সবাই করতে পারেন, আমি কিভাবে করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ময়দা দিয়ে বেলছি, আপনারা ইচ্ছে করলে আটা দিয়েও বেলতে পারেন, তবে আমার মনে হয় তেল দিয়ে না বেলাই ভালো। তেলের থেকে আটা বা ময়দা দিয়ে বেললে পরোটাগুলো ভালো বেলাও যাবে আর তৈরিও হবে ভালো। এভাবে একটা পরোটা আমার বেলা হয়ে গেল। দেখুন এইভাবেই প্রত্যেকটা পরোটা বেলে নেব। আরেকটা পরোটাও আমি বেলে নিচ্ছি। সবকটা পরোটা এইভাবেই বেলে নেব। এবার পরোটাগুলোকে ভাজার জন্য গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হলে পরোটাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে পরোটার 2 দিক উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। পরোটার 2 দিক খুব ভালো করে সেঁকা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একদিকে ঘি দিয়ে দেব। ঘিটা মাখিয়ে নিয়ে তারপর পরোটাটা উল্টে দিয়ে অপর দিকেও ঘিটা মাখিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন। ঘি মাখানো হয়ে গেলে তারপর লো ফ্লেমে উল্টে পাল্টে খুব ভালো করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আমি ঘি দিয়ে ভাজছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। দুর্দান্ত খেতে হয় এই মেথি শাকের পরোটা। দেখুন একটা পরোটা আমার তৈরি করা হয়ে গেল। পরোটাটা তুলে রাখছি। এইভাবে সব কটা পরোটাই তৈরি করে নেব। পরোটাগুলো তৈরি করা হয়ে গেল। এবার পরোটাগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলুর দমের সঙ্গে পরোটাগুলো সার্ভ করেছি। কতটা নরম হয়েছে পরোটাগুলো দেখুন। অনেকে বলেন ময়দা দিয়ে পরোটা করলে পরোটা শক্ত হয়, দেখুন কতটা নরম হয়েছে। ময়দা মাখাটা ভালো হলে পরোটাও কিন্তু খুব নরম হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মেথি পরোটা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।